তোমরা অনেকেই বলে থাকো দিদিভাই তুমি কেন বাপের বাড়িতে যাও না বা কবে যাবে, এরকম কমেন্ট কিন্তু আমি পেয়ে থাকি। তো আজকে বলবো যে কবে যাব, খুবই তাড়াতাড়ি যাবো। আর শুধু আমি একা যাব না, আমার সঙ্গে অনেকে যাবে, আর সেটা শুনলে তোমরা অনেক খুশি হবে যে কে কে যাবে না যাবে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। দাদাভাই সবে ঘরে এলো আর এখন আমার মনে পড়েছে ব্লগ স্টার্ট করব। যেহেতু ফোন যে ধরে দেবে সে চলে এসছে তার জন্য। তো এখন ঘড়িতে কটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এতক্ষণ ল্যাট খাচ্ছিলাম শুয়ে শুয়ে, আমার শরীরটা ভালো না, অ্যাকচুয়ালি আমার পেট খারাপ হয়েছে। বলো কিছু, কি গো? সেই ঘুগনি ফুগনি খেয়ে না পেটের অবস্থা খুব খারাপ, কতবার যে বাথরুমে গেলাম ঠিক নেই। তো যাই হোক এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ পুরো একদম টেনে এসছে, মানে শুকিয়ে গেছে যাকে বলে, জলের অভাব। তো এখন হচ্ছে রান্না বান্না করবো, কি কি করি দেখি। তুমি এনেছো? ওয়ারেস আছে ওটাই, ঠিক আছে খাচ্ছি। তো চলো এই যে আমার চলে এসছে এনার্জি ড্রিঙ্ক। তো এখন আমার এনার্জি চলে আসবে, এখন আমার এনার্জি চলে আসবে। সত্যি কথা, সারাদিনও ঘরে থাকে না, ভাল লাগে না। আর মানে কাজের মধ্যে থাকলে ভাল লাগে, আজকে কোনো কাজ করিনি, ইচ্ছেই করেনি, শুয়ে শুয়ে মানে এত খারাপ লাগছে কি বলবো। আরও তো একটা 5টা মিনিটও কথা বলে না ফোন করে, সারাক্ষণ বিজি থাকে, বিজি ম্যান। তো চলো এবার হচ্ছে কি করব বলো? কফি খাবা? ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি। ও আজকে বলা হলো না, আজকে ওয়েদারটা কিন্তু বৃষ্টি, একদম বৃষ্টি হচ্ছে এখন বাইরে। একটু ছাতুর শরবত করবো, নুন। ঠিক আছে চলো যাই রান্নাঘরে। তারপর দেখো ওকে একটু দিয়ে দিলাম শরবত বানিয়ে, ব্যাস। এবার বলি কে কে যাব আমার বাপের বাড়িতে আর কেন যাব। সেটা হচ্ছে আমার বৌদি হচ্ছে স্বাদ আছে, তো স্বাদের অনুষ্ঠানেই যাব মেইনলি। অনেক দিন যাওয়া হয় না, তার জন্য ফার্স্টে আমাদের একবার যাওয়ার প্ল্যান হয়েছিল, কিন্তু তখন আর গেলাম না। মানে আমাদের ওখানে বাউল গান হয়, তো সেখানে অনেক বড় মেলা হয়, তো মেলাতে যাওয়ার কথা ভেবেছিলাম। তার মাঝখানে পুরী যাওয়ার আর কি ডিসিশন নিলাম, তারপর পুরীতে ঘুরে এলাম। এখন হচ্ছে আমি তারপর বলছিলাম যে তাহলে একবারে বৌদি স্বাদেই যাব, স্বাদের অনুষ্ঠান তো আর বেশি দিন নেই, তো এই তো সামনে 1 মাস, তার পরের মাসেই আর কি, খুবই তাড়াতাড়ি, মানে হয়তো 1 মাস মতো আছে হাতে টাইম। তো আমাদের কিন্তু আজকে টিকিট কাটা হবে আর কি। আর আমার বাপের বাড়িতে যেতে হলে বাবা 2 মাস আগে ডেট ঠিক করতে হয়, টিকিট কাটতে হয়, না হলে তো পাওয়াই যায় না। যেহেতু ওইদিকে মানে দার্জিলিং সবাই ঘুরতে যায়, তার জন্য টিকিটই পাওয়া যায় না। 1-1.5 মাস আগে, মানে 2 মাস আগে টিকিট কাটি, তাও ওয়েটিং লিস্টে থাকে, ভাবো। চোখে মানে চোখে একটু প্রবলেম বলতে চোখটা লাল হয়ে গেছিল 2 দিন ধরে, তো এই চোখে ড্রপ দেবো এখন। খোলো তো। আর এই যে এসেই দেখো নিউজ নিয়ে বসেছে, সত্যি ভাল লাগে না, রোজ দিনকার ঘটনা। 100% বেআইনি কাজের সঙ্গে যুক্ত। উনি যেটা বলছেন আমি তার আলাদা এক ফুটাই গেছে, আরেক ফুটা দেবো কিন্তু কোন জায়গায়, যেটা হচ্ছে স্বয়ং পুরমন্ত্রী বা মেয়রের বিধানসভা এলাকা। আমি বলছি এই এলাকার যদি এর যদি আমি বলছি সিটি ভাগ হয়। এখন আমি চলে এলাম রান্নাঘরে, কারণ অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে আর রান্না করতে হবে রাতের জন্য। তো এখন করব চিংড়ি মাছের মালাইকারি, যার জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুধ নিয়ে আসতে। তো দেখো এই যে দুধ নিয়ে এসছে, নারকেলের দুধ দিয়ে করবো না, এমনি এই গুঁড়ো দুধ দিয়েই করবো। আর আজকে তোমাদের দাদাভাই আমার জন্য একটা চকলেট নিয়ে এসছে অনেকদিন পর, আর মামামের জন্য একটা নিয়ে এসছে, এটা মামামের, আর এটা হচ্ছে মামামের মায়ের জন্য। তো এখন আর সত্যি বলতে চকলেট অত ভালো লাগে না, আগে অনেক বেশি ভালোবাসতাম, এখন আর খেতে ইচ্ছে করে না। কিন্তু এই যে যেটা এনেছে এটা খুব ভালো লাগে আমার। তো আমি তো ভীষণ খুশি চকলেটটা পেয়ে, কেননা আগে তো এরকম প্রায় আমার জন্য নিয়ে আসতো, এখন তো মানে আনেই না, মেয়ের জন্য শুধু নিয়ে আসে। তো আজকে কেন যাই না, বলছে এটা তোমার জন্য, এটা মেয়ের জন্য। যাই হোক এরকম মাঝে সাঝে ভালোই লাগে আর কি গিফট পেতে। আর কি বলবো, বয়সের সঙ্গে সঙ্গে সত্যি অনেক কিছুই পাল্টে যায়, সময়ের সঙ্গে সঙ্গে, বয়সের সঙ্গে সঙ্গে। আগে তো অফিস থেকে আসার পথে আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতো, এখন আর আমার জন্য আনে না, মেয়ের জন্য আনে। তো যাই হোক মেয়ের জন্য আনে, এতে আমারও ভালো লাগে, আমার আর দরকার নেই, সেই আগের মতো আমার আর এখন খেতে ইচ্ছা করে না। দেখো এখন কিন্তু আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি। আর এইটা হচ্ছে নারকেল দুধ সবসময় তো পাওয়া যায় না, তার জন্য ওই যে আমুলের যে প্যাকেটের দুধ হয়, গুঁড়ো দুধ, তো ওই দুধ দিয়ে আর কি রান্নাটা করব। তো তার জন্য দুধ
মাছটা গরম জলে একটু আর কি গুলিয়ে রাখবো, দিয়ে তারপর আর কি রান্নাটার মধ্যে দেব। আর এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, কে কে যাবো চলো এখন বলি। সেটা হচ্ছে আমার বৌদির স্বাদের অনুষ্ঠান, তো সেখানে আমি যাব, আমার যাকে নিয়ে যাব, মায়েরও যাওয়ার ইচ্ছে ছিল, মানে আমার শাশুড়ি মায়ের। দেখি মা যদি যায় যাবে, একটা টিকিট এক্সট্রা কাটা হয়েছে। আমার 5 বছর ধরে ইউজ করা মিক্সি গেছে, এটা ঠিক করতে হবে নাকি? এই বাটিটা ঠিক করতে হবে, এটা লাগাতে হবে। দেখো মশলাটা ঠিকঠাক হয়ও নি, আর একটু হতো, ভাগ্যে সেইটুকুনি হয়েছে, নাহলে তোমার হাতেই বাড়তে হতো। দেখো আমার কত কাছ থেকে দেখো, আমি দেখো, এই দেখো অন্য বাটি ব্যবহার করবো। অন্য বাটি তো বড়, সবসময় বড়টা লাগে, দুজন মানুষের মশলা ছোট্ট, এটা তুমি ঠিক করে নিয়ে আসবো কালে, কিছু নেই তো আর। এবার ভালো ভিড়ায় না, আমাকে দেখো ওই দিক থেকে, এই দেখো কিসের জন্য আমরা হঠাৎ করে। রান্না বান্না হয়ে গেছে। এই যে তুমি এসেছো, হ্যাঁ তুমি কি আছো? এই দেখো সেই দুপুরে গেছে, এখন এলো। তো গাইস এখন হচ্ছে দাও কথা বলছি তোমার সঙ্গে। এখন তোমাদের দাদা ভাই হচ্ছে টিকিট কাটছে, এই বৈশাখে 26 তারিখ আমার বৌদির হচ্ছে সাধের অনুষ্ঠান, তো সেখানেই যাব। তো কে কে যাব সবই তো জানতে পারবে। যাবে মিমি বাড়ি? মিমি বাড়ি যাবে? বদিদিদের বাড়ি যাবে? যাবে আজকে না, দেরি আছে। ওই যে তোমাদের দাদা ভাই এখন টিকিট কেটে নিচ্ছে। তুমি এতক্ষণ উপরে কি করছিলে? তো দেখো এখন তোমাদের দাদা ভাই যাচ্ছে একটু বাইরে বাজারে, মানে মেয়ের জন্য ভুজিয়া কিনতে। দাঁড়াও একটু দাঁড়াও, এই কি বলে যাও শোনো। মানে হয়েছে কি বলতো, মাম্মাম হচ্ছে অনেক, মানে 2 দিন ধরে বায়না করছে ভুজিয়া খাবে, এমনি তার জন্য মানে ও মামামের বাবা বলেছিল যে অফিস থেকে আসার পথে নিয়ে আসবে, আনতে ভুলে গেছে, বৃষ্টি টিষ্টি হচ্ছিল তার মধ্যে। তো যেই ওর মানে মামাম বলেছে বাবা এনেছো, সেই তো মনে পড়েছে আনেনি, তো এখন আবার দৌড়ালো দোকানে। কতবার ডাকছি, তো কি হয়েছে? কি হবে, কিছু হয়নি। লাগবে না খেতে, এই দিয়ে 1 থালা ভাত খাবো। এই বেগুন, সেই এই বেগুন সস্তা বেগুন না, অমৃত বেগুন, নিজের পেটের বেগুন এখনো খাচ্ছি। এরা বুঝতেছ না কি কি গান চালাবে, নিজের বাড়ি অনুষ্ঠান হলে এরমই হয়। সরো সরো দেখে আমাকে দেখাও। তো গাইস গরম গরম বেগুন সিদ্ধ ভাত, আর এই বেগুন জাতা বেগুন না, অমৃত বেগুন। সেই বাড়ি থেকে এসেছি 2 সপ্তাহ হয়ে গেল, সেই বেগুন এখনো আমার ফ্রিজে রয়েছে। যেহেতু আমার বর বেগুন খেতে একদম সেরকম একটা পছন্দ করে না, তাছাড়া কি করব হয়ে ওঠে। হবে তো? হ্যাঁ একটু কাঁচা তেল দেবো ব্যাস। হেভি লাগছে বলো? হ্যাঁ তো গাইস এই যে এখন গরম ভাত, তার সঙ্গে বেগুন সিদ্ধ আর চিংড়ি মাছের মালাইকারি, ব্যাস জাস্ট জমে যাবে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার পর আবার আসছি তোমাদের সামনে। আর এখন চলো খেয়ে নি, তোমাদের দাদা ভাইয়ের আমি এখন খেতে বসবো, মামামকে আমরা খাওয়ার পর খাওয়াবো। তো যেহেতু একটু একটা ডেয়ারি মিল্ক খেলো, চকলেট খেলো,
তার জন্য একটু বাদেই ওকে খাওয়াবো। তো চলো খেয়ে নি। জল আনো। কত বছর পরে কত বছর পর না, পিঙ্কিদি মাসে 3টে ছুটি পায়। তো কালকে হচ্ছে পিঙ্কিদির ছুটি, তার জন্য আজকে আমাকে বাসন মেজে রাখতে হচ্ছে। পিঙ্কিদি সত্যি বলতে ছুটি নেয় না বললেই চলে। তো কালকে এমনিতে মাসে ছুটি পায়, তো সেখান থেকে ছুটি নিয়েছে। তো হচ্ছে গিয়ে তার জন্য তোমাদের দাদা ভাই বলছে কত বছর পর বাসন মাঝি মাঝে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন অল্প কটা মেজে রাখি, দিয়ে তারপর কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে মানে সব গোছগাছ করে তো এই ঘরে এলাম। আর এই যে এই রুমে বসেই আমি সব ভিডিও এডিট করি, ভিডিও শ্যুট করি, যেগুলো প্রমোশনের জন্য হয়। তো যাই হোক এই ঘরটা এখন চলে এসছে। তোমাদের দাদাভাই মামামকে নিয়ে চলে গেছে ও ঘরটায়, মানে আমরা যে ঘরটায় ঘুমোই। তো এখন মামামকে ঘুম পাড়াচ্ছে, এখন 10টা বেজে গেছে, তারও বেশি বেজে গেছে, 10:30টার মতো। তো দেখো এখন হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের কাজ করব, যেহেতু মামামের স্কুল নেই, 1 সপ্তাহ ছুটি দিয়েছে। তো তার জন্য স্কুলের চাপ নেই, শুধু তোমাদের দাদাভাইয়ের অফিস আছে। তো দেখো মামাম যেহেতু একটা খেয়েছে, ওর জন্য ছোট একটা নিয়ে এসেছিল, তোমাদেরকে দেখিয়েছে, ওটা তো খেয়েছে, এখন আবার ওর সামনে খেলে চাইবে, তার জন্য আমি এই ঘরে চলে এলাম। ও ঘুমোতে গেছে, এখন আমি খাবো এটাকে, অনেকদিন পর চকলেট খাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এই অবধি, আর আমি ততক্ষণে চকলেট খেতে থাকি, আর কি বলবো। তো টাটা, সবাই খুব ভালো থেকো।